হযরত মারইয়াম আলাইহিস সালাম যে সময় টান সারিয়া বাইতুল মাকদিসের মধ্যে সফর করিয়া গেল, বাইতুল মাকদিসের পূর্ব জানিবে গিয়া হযরত মারইয়াম আলাইহিস সালামে ডেরা টাঙ্গাইলা। মা বই লক্ষ্য করিও, হযরত মারইয়াম আলাইহিস সালামে বাইতুল মাকদিসের পূর্ব জানিবে গিয়া, বাইতুল মাকদিস আল্লাহর ঘর নাই, বাইতুল মাকদিস আল্লাহর ঘর। পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ সম্মানী, যে তিনটা মসজিদের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করিয়া দেন। এক নম্বর হইল কি মসজিদে হারাম, যে মসজিদে হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়িলে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল মসজিদে নববী। আল্লাহর হাবিব ফরমায়, আমার এই মসজিদের মধ্যে যদি কোনো মানুষের নামাজ পড়ে 1 রাকাত 50,000 রাকাতের নেকি এর নামায় আমলের মধ্যে আল্লাহ দান করবা। 3 নম্বর হইল কি মসজিদে আকসা, বাইতুল মাকদিস, যে মসজিদের মধ্যে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া রাত্রের সফর মেরাজের সফর যাইতে সময় মক্কা থাকিয়া বাইতুল মাকদিস গিয়া 2 রাকাত নামাজ সমস্ত নবী রাসূল হল্লিয়া জামাতের সহিত আদায় করিয়া যায়। সুবহানাল্লাহ। এই মসজিদের নাম হইল মসজিদে আকসা। এই মসজিদে আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি পাওয়া যায়। এই মসজিদের গুণগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই মসজিদে আকসা থেকে আমার নবী প্যারা হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 15-16 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে কিবলা ফিরাইয়া নামাজ পড়িছো। যে মসজিদে আকসার কিনারার মধ্যে আল্লাহ তাআলা অলৌকিক বস্তুগুলা রাখা আছে। সাফরায়ে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের সম্মুখে একটা মোটা পাথর রাখা আছে। যে পাথরের নিচে কোনো বস্তু নাই, উপরেও কিছু নাই, শূন্য হাওয়ার মধ্যেই পাথরটা আল্লাহ তাআলা রাখিয়া দিয়েছেন। যেই দিন আল্লাহর হাবিব মেরাজ গমন করার পরে আল্লাহর হাবিব যে বুরাকের উপরে সওয়ার হইয়া গেছিল, এই বুরাকটা নিয়া এই সাখরার মধ্যে খানা করিয়া ওটার মধ্যে রশি লাগাইয়া বুরাক বাঁধিয়ে রাখা আসলো। এই সাখরা যেটা, এই পাথর যেটা আছে এমন পর্যন্ত আছে আল্লাহর নিশানি, ওর মধ্যে থেকে এক নিশানি। বহু বৈজ্ঞানিক হল জ্ঞান খাটাইতে গবেষণা করতে এই পাথরের নিচে কোন জিনিসটি টেস্ট দিয়ে রাখা এখন পর্যন্ত পাইছেন না। উপরে কোন বস্তু দিয়ে, আকাশের নিচে কোন বস্তু দিয়া এই পাথরটা রাখা এখন পর্যন্ত তালাশ করে বাইরে করতে পারছেন না। মোটা পাথর আকাশের নিচে আর জমিনের উপরে হাওয়ার মধ্যে আল্লাহ রাখে দিয়েছে। এটা হইল আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা। ইলার কিছু বস্তু আছে আল্লাহ তাআলার নিদর্শন, যেমন লাখান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বাহরাইন দরিয়া নামে দেশের নাম হইছে বাহরাইন। 2টা দরিয়া একত্রিতভাবে চালাইতা। দরিয়া দুটো দরিয়া দরমিয়ান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ ফরমায়, আমি 2টা দরিয়া একত্রিতভাবে চালাইয়া নিয়ার 2টা দরিয়া এক নদীর মধ্যে 2টা জল অতিবাহিত আছে। এক জলটা হইল কি আপনার মিঠা জল, আর অপর সাইডের জলটা হইল নুনটা। সাধারণভাবে আমরা যেরকম পানি, অনুরূপভাবে এক সাইডের পানি আর অপর সাইডের পানি কিটা করবা। আল্লাহ ফরমায়, বাইনাহুমা বারযাখুন, 2টার দরমিয়ান
দুনিয়ার মধ্যে পর্দা আছে। আমার পর্দা দেওয়া বৈজ্ঞানিক হলে গবেষণা করতে করতে এখন পর্যন্ত এই পর্দাটা তালাশ করতে পারেন না, বাহির করতে পারেন না। পর্দাটা দেখা যায় না, দেওয়ালটাও দেখা যায় না, হোসাইজুল পানি দেখা যায়। সাধারণত আপনার এলাকার মধ্যে যে নদী আছে, দেখবা নদীর মধ্যে যাওয়ার পরে হোসাইজুল পানি হোসাইতে পর্দা মারিয়া যায়। বলা নাইনি নদীর পানি যাইতে সময় নদীর একটু হোসাইজুল পানি হোসাইতে যায়, হোসাইজুল পানি হোসাইতে যায়। বাহারাইতে দরিয়া যেটা আছে, এই দরিয়াটা সবাই আল্লাহ নিতা, কিন্তু এই দরিয়ার মধ্যে পানি অতিবাহিত হয়েছে, ওইটা আছে হোসাইজুল পানি হোসাইতে যায় না, হোসাইজুল পানি হোসাইতে যায় না। কারণ যদি ডলবে হয়ে যায় সেই করবা ভূমিটা তোটা বরাবর হয়ে যাইব। এক সাইডের পানি করবা আর অপর সাইডের পানি মিটা তোটা একত্রিত হয় না, মিশ্রিত হয় না। ও আল্লাহ তাআলা নিজস্ব, আল্লাহ তাআলা এগুলো রাখিয়া তুইছেন, ফরমাইল বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি দুটা দরিয়া রাখিয়া তুইছি, এই দুটা দরিয়া একত্রিত ভাবে চালাইয়া এটার দরমিয়ান আমি আল্লাহ আমার কুদরতি পর্দা দিছি। কিয়ামত পর্যন্ত কোনো বৈজ্ঞানিকর আকলেও কুলাইতো নাই, কোনো জ্ঞানেও ধরতো নাই। আল্লাহ তাআলা ফরমায় এই যে বাইতুল মাকদিস যেটা আছে, বাইতুল মাকদিসটা মুসলমানদের সম্মানের স্থান, ইহুদিদের কিটা সম্মানী জায়গা, আর নাসারাদের কিটা সম্মানী জায়গা। হযরত মারইয়াম আলাইহিস সালাম ঈসার কিতা বলছেন মা নাই, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম সুন্নিকে আসলা বাইতুল মাকদিসের পূর্ব জানিবে ওখানে আল্লাহর ইবাদত করতা। এমন ভাবে আল্লাহর ইবাদত করুন, পর্দা টাঙ্গাইয়া তেলাখান রমজান মাস সামনে আর নাইনি, রমজান মাস আওয়ার পরে রমজান মাসের শেষ 10 দিন মসজিদের মধ্যে আমায় ইতিকাফ করে নেয়নি, আপনারা ইতিকাফ করেন। ও যে ইতিকাফ করেন পর্দা টাঙ্গাইয়া, যাতে আপনি বাইরে মানুষ দেখতে না, বাইরে মানুষ আপনার কাছে আইতো না। আর বিশেষ জরুরত যদি ভিতরে আইতো আইয়া মাতিত, আপনি বাইরে দেখতে না। হযরত মারইয়াম আলাইহিস সালাম মা বইন লক্ষ্য করিও ভালো করিয়া পর্দা টাঙ্গাইছেন। পর্দা টাঙ্গাইয়া পর্দার ভিতরে আমাইছো, আর পর্দার ভিতরে আমাইয়া যাতে কোনো পুরুষ জাতি দেখি কিনারার মধ্যে যায় না। পুরুষ সকল যায় বাইতুল মাকদিসের মধ্যে, মহিলা পৃথিবীর চতুর্প্রান্তে তাকিয়া এই জায়গার মধ্যে যায়। এই জায়গাটা বড় সম্মানী। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তাই সুযোগ পাই, তাই পুরুষ চাহে মহিলা চাহে পুরুষ ওই জায়গার মধ্যে যায় ইবাদতের লাগিয়া। হযরত মারইয়াম আপনার খুব কিনারার মধ্যে পর্দা টাঙ্গাইছেন, পর্দা টাঙ্গাইয়া আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বইন লক্ষ্য করো, হযরত মারইয়াম আলাইহিস সালাম পর্দার ভিতরে আমাইছেন, আমায় আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহর প্রশংসা করেন, নামাজ পড়েন। এমন ভাবে আল্লাহর ইবাদত করলা, পর্দার সহিত আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহর জাত হযরত মারইয়াম আলাইহিস সালামের উপরে খুশ হয়ে গেলা। খুশ হইয়া ফরমাইলেন, ও মারইয়াম, তুমি যে এমন ভাবে আমার ইবাদত করতা, ইবাদত করিয়া তোমার উপরে আমি আল্লাহ খুশ হয়ে গেছি, আমি তোমার এখন পুরস্কৃত করতাম। পুরস্কৃত করতাম যেমন জানি আপনার ভালোভাবে ভালো মার্ক নিয়ে আপনি যদি স্কুলের মধ্যে পাস করেন, মাদ্রাসার মধ্যে পাস করেন, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে স্টাফের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। যদি এলাকার মধ্যে আপনি ভালো উচ্চ নম্বরে 100% মার্ক নিয়ে আপনি যদি পাস করে যেতে পারেন, এলাকার মানুষ যদি আপনার পুরস্কৃত করবা বলা নাই। আল্লাহ তাআলা হযরত মারইয়াম আলাইহিস সালামের ফরমাইলেন, মারইয়াম তুমি আমার ইবাদত করিয়া, আমার তাসবিহ তাহলিল করিয়া, আমার জিকির করিয়া আমারে খুশ করিলাইছো। ও মারইয়াম, আমি আল্লাহ তোমারে এখন খুশ করতাম। আল্লাহ আমারে খুশ
ও ফরমায় আমি তোমার এমন একটা পুরস্কার দান করব যে পুরস্কারটা স্বর্ণাকে করে যে আসল কথার মধ্যে রাখবো ওই রকম পুরস্কার দান করবো আমি তোমার একটা ছেলে সন্তান দান করতাম তোমার একটা আমি ছেলে সন্তান দান করতাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম ফরমায় আমার ছেলে সন্তান দিতা আমার তো বিবাহ হইল না আমার তো বিবাহ হইছে না আমি ছেলে সন্তান কেমনে পাইতাম বলে ওটা তো আমার কাম যেটা দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব নয় ওটা আমি আল্লাহ করিয়ে দেখাইবো হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ জানাইছেন ছেলে দিতা হযরত মরিয়ম আলাইহিস সালাম বড় চিন্তার মধ্যে পড়লা আরে আল্লাহ আমার ছেলে দিতা কোন হিসাবে আমার ছেলে দান করবা কোন হিসাবে আমার ছেলে দান করবা এই ছেলেটা আমি কেমনে পাইবো বড় চিন্তার মধ্যে পড়ছই ওই সময় আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাম ফরমায়েন ও জিবরিল তুমি যাও সেন আমার মরিয়মের কিনারার মধ্যে আমার মরিয়মে আমার ডাকি আমার ইবাদত করে মরিয়মে আমারে খুশ করে লাইছো আমি মরিয়মের উপরে খুশ হইছি আমি সেই মরিয়মকে একটা ছেলে সন্তান দিতাম যাও তুমি আমার পক্ষ থেকে মরিয়মের কিনারার মধ্যে গিয়া রূপটা ফুকিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাম আস্তে আস্তে রওনা দিয়েছেন রওনা দিয়া মরিয়মের কিনারার মধ্যে যাইতে সময় কোন সূরাতে যাইতা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া হযরত মরিয়মের কিনারার মধ্যে জিবরিল যে সময় যায় আপনার এক জওয়ানের সূরত ধরিয়া এক পুরুষের সূরত ধরিয়া হযরত জিবরিল আলাইহিস সালাম মরিয়মের কিনারার মধ্যে যায় যে সময় আস্তে আস্তে মরিয়মের কিনারার মধ্যে যাইতা মরিয়মের কিনারার মধ্যে যাওয়ার সময় হযরতে মরিয়মের কিনারার মধ্যে যে সময় যায় মরিয়মের কিনারার মধ্যে যাইতে সময় মরিয়ম আলাইহিস সালামে তার পর্দার ভিতরে তাই দেখলা একজন পুরুষ মানুষ আস্তে আস্তে আমার দিকে আইতে আসেন মরিয়মের পর্দার ভিতরে যে আওয়াজ দিলা ও আল্লাহর বান্দা আপনি সেই দিকে আয় আপনি দিকে আয় না জানি আপনি দিকে আয় না জানি আপনি অন্য দিকে দেখো এই জায়গার মধ্যে কোনো পুরুষ মানুষ নাই এখানে শুধুমাত্র মহিলা আপনি পুরুষ কিনারার মধ্যে দেখবা মরিয়মের তো চিন্তা না জিবরিল আলাইহিস সালাম পুরুষের সূরত ধরে আইতা আস্তে আস্তে আপনারা আইতে আসেন পরে সময়টার আর কিনারা লই লাইছরা ওই সময় হযরত মরিয়মে উঠিয়া ফরমায় ও আল্লাহর বান্দা তোমারে কয়েকবার নিষেধ দিলাম এই জায়গার ভিতরে কোনো মহিলা কোনো পুরুষ মানুষ নাই তুমি এদিকে আইতে না তুমি এখানে এদিকে আও হযরত জিবরিল আলাইহিস সালাম আস্তে আস্তে রওনা দিয়ে যে সময় কিনারার মধ্যে গেলাম কিনারার মধ্যে যাওয়ার পরে হযরত মরিয়মে কই বসাতেন পর্দার ভিতরে আমার দিকে আইও না ওই সময় জিবরিল আলাইহিস সালামে ফরমায় ও মরিয়ম তুমি চিন্তা করিও না আমি দুনিয়ার কোনো পুরুষ নাই আমি হইলাম কি হযরতে জিবরিল আলাইহিস সালাম মরিয়ম শুনিয়া কইলা ও ভাই জিবরিল আপনি আমার মুখে নিয়া এই পুরুষের সূরত ধরিয়া কি তালা লাগিয়াইলা ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালামে ফরমায় আমি তোমার একটা ছেলে দিতে পাইছি যেমন মরিয়মে হচ্ছে আর জিবরিল আইতা আমার ছেলে দেওয়া আর তো আইতা পুরুষের সূরত ধরিয়া এক বেটা মানুষের সূরত ধরিয়া কোন হালতে আমারে ছেলে দিবা মরিয়মে ভিতরে খুব ডরাইতা আরে আমার দেওয়ার মধ্যে কোনো পুরুষ নাই আর জিবরিল আলাইহিস সালাম আইতা আমার কাছে আমার ছেলে দিতা চিন্তার মধ্যে বললা আল্লাহ আমারে পাঠাইয়া দিয়েছেন তোমার একটা ছেলে সন্তান দিয়ে যাইতাম এমন ভাবে মরিয়ম আলাইহিস সালাম কইছো জিবরিল আলাইহিস সালাম তার সম্মুখে যায় বইয়া ফরমায় ও মরিয়ম তুমি চিন্তা করিও না দুনিয়ার কোন সুরতে তোমার সন্তান দেওয়া হইতো না তুমি চিন্তা করিও না হযরত মরিয়ম কইছো ওই সময় জিবরিল আলাইহিস সালামে গিয়া ফুকতে হযরত মরিয়মের গরিবানার মধ্যে গরিবান কইল ওদের সন্তান আমরা কুলের মধ্যে লই ও কুল যখন গরিবান
দূর থেকে জিবরিল আলাইহিস সালামের ফুক দিছেন অথবা একটা হয়তোর মধ্যে আনেন মরিয়মের হাতের আস্তিনের মধ্যে ওখানের মধ্যে ফুক দেন অথবা মরিয়মের মুখের মধ্যে ফুক দেন হযরতে মরিয়ম আলাইহিস সালামে ফুকের লগে লগে তার ভিতরে রূহটা চলিয়া যায়। এই সময় রূহ ফুকিলাইলা মরিয়মের কিনারাতে হযরতে জিবরিল আলাইহিস সালাম বিদায় লইয়া চলিয়া যায়। মরিয়ম আলাইহিস সালাম চিন্তার মধ্যে বললা, আল্লাহ আমার এমন সিস্টেম এমন পুরস্কার দেওয়া লাগাইলা যে পুরস্কারের পিছনে তো নানান আলোচনা সমালোচনা থাকতো যে মরিয়মের বিবাহ হইল না, মরিয়মের সন্তান পাইতা কিনা করো হ্যাঁ এলাকাটা শান্ত বানায়নি। কোন বিবাহিত মহিলায় যদি সন্তান পাইলেন এলাকা শান্ত বানায়নি। হ্যাঁ বেটাইতে খানাখানি করবা, বেটিনতে খানাখানি করবা। আনা বিয়ায় সন্তান ভাইরিয়া হযরতে মরিয়ম আলাইহিস সালাম যে তো জিনজাত গর্ভের মধ্যে সন্তান গেছে, গর্ভের মধ্যে শরীরটা আস্তে আস্তে বাড়িও, যে তো জিনজাত শরীরটা বাড়িও 4-5 মাস 7-8 মাস বয়সের সময় মহিলা পুরো শরীর পূর্ণ বাড়ি হয়ে যায় নাইনি, সন্তানটা পেটের মধ্যে বড় হয়। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কিনারার মধ্যে মহিলা হয়ে যায়। পুরুষ মসজিদে আকসার মধ্যে বাইতুল মাকদিসের মধ্যে যাওয়ার পরে পুরুষ স্থানের মধ্যে যায় আর মহিলা হলকে নামাজ বন্দেগি করিয়া মরিয়মের লগে দেখা করিয়া মরিয়ম রে কই, ও মরিয়ম তুমি জায়গার মধ্যে দেখা পাছো আমরার লগে দোয়া করিও। মরিয়মের লগে দেখা করিয়া সেও 3-4 মাস পর একবার যাওয়ার সুযোগ পাই যায়। আগে যেগুলো গেছিলাম মরিয়মে দেখলাম ভারতে, আর 4-5 মাস পরে গিয়ে দেখুন মরিয়মের অবস্থা ফাঁকিরে, মরিয়মের শরীরটা আস্তে আস্তে বাড়িও নাইনি। বেটিতে দেখুন যে কি খানি চুকে চাই আর মরিয়ম বাইতুল মাকদিস এতে খাবো আর ইবাই দেখতে দেখা যায় মরিয়মের গান হইতে সন্তান আছে। এদিকে মরিয়মের বিবাহ হইল না, ঘটনাটা কোন দিকে ঘটল বড় চিন্তার মধ্যে। মহিলা বলে শুনো দেখুন দেখি আইয়া এই ধরনের উঠটাইনি দেখলাইনি। হ্যাঁ বেটিনকে আপনার তোমার সামান্য জিনিস শোনার লগে লগে এরিয়ার মধ্যে লইতে বেশ সময় লাগে না, আপনার খবর বইতে সময় বলার খবর আপনার তাড়াতাড়ি এক জায়গার থেকে অপর জায়গার মধ্যে যায় গিয়া নাই। বেটাইতে বুঝু হইতে নাই ও বাইতে ও বাইতে কইবা বলতে খানাখানি করিয়া ওবাড়ির বেটি বলা ওবাড়ির ঘুরে দিয়া হইছে না নিবাইতে দেখা যায় বহুতা বেটো। হ্যাঁ এই তাড়াতাড়ি খবরটা এলাকার মধ্যে শুরু হয়ে যায়। বেটিন আপনার এলাকার মধ্যে যায় মরিয়মের দেখিয়া মরিয়মের সামনে মাটিতে এখানে সাহস বেরেন না, কারণ মরিয়মের মতো পবিত্র মহিলা এই জমিনের মধ্যে নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা খুব এক পবিত্র মহিলা, বাবাও খুব পবিত্র পরহেজগার মানুষ। মরিয়মের অবস্থা দেখিয়া কোনো মানুষের সামনে মাতিবার সাহস নাই, চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক কেউ সামনে মাতিবার কোনো সাহস নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাম এই অবস্থা দেখিয়া মহিলা বাড়িতে আইয়া হেজন লগে খানাখানি করেন, কথা বলে বলে খানাখানি করতে করতে বেটিতে বেটাইতে গুনাইলা বলে আজও খাবার দেখলাম বাইতুল মাকদিস গিয়া দেখি মরিয়ম গার মধ্যে সন্তান। মরিয়মের তো বিবাহ হইছে না, বলে না বিবাহ হইছে না, যে মরিয়ম এই সন্তানটা খানটা কি লইলা আর বাইতুল মাকদিস গিয়া বলা ঘটনা ঘটেনি বা কায়া ব্যাপার নাইনি। আপনার পুরুষ সকলে বলছেন গুনার করে এই নেনারে পয়সা ভুগছনি। হ্যাঁ আর ঘটনা হয় সামনে উঠি দাঁড়াইনি। হ্যাঁ আস্তা সামনে হওয়া দুয়া দেখা যায় যদি সামনে বড় ঠেলায় উঠে আজকে 1 ঘন্টা আগে যদি ঠেলায় উঠে 1 মিনিট আগে ওখানে দেখা যায় বড় তারা 1 মিনিট আপনার ঘন্টার ভিতরে ওয়ার্ড হয়ে লিখব যে আপনার বাগা বাজারের উপরে ওখানে বড় তারা একটা দেখা গেছে। ঘন্টার ভিতরে আপনার ইন্টারনেট হলো ওয়ার্ড হয়ে লিখব, কিন্তু আপনার হযরত মরিয়ম এই সময় তো আপনার ইন্টারনেট আসলো না। খানা খানা যাইতো মুখে মুখে খানা খানা গিয়ে পৌঁছিত। পুরুষ হলে খবর পাইলা, পুরুষ হলে খবর পাইয়া কিন্তু হাঁকা হাঁকি খানা খানি আরম্ভ হইল। আরে বাইতুল মাকদিসের মধ্যে বইয়াও লাগান ঘটনা ঘটেনি। নানান ধরনের আপনার আলোচনা সমালোচনা
আলোচনা যাইতে যাইতে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়ে পৌঁছে আর এই বাইতুল মাকদিসের খাদিম সে হযরত মরিয়ম আলাইহিস সালামের চাচার ঘরের ভাই। আরো ঘটনাটা শুনেন নাই, চাচার ঘরের ভাই ও মসজিদের খাদিম আর চাচার ঘরের ভাই ও মসজিদের ইতিকাফের মধ্যে আর ও বলির আপনার পেটের মধ্যে বাচ্চা। ঘটনাটা খুব বেশ করিয়া জমেন নাই। এমন আলোচনা আরম্ভ হয়েছে, নানান ধরনের আলোচনা মানুষের হইতা। আপনার চাচার ঘরের ভাই বাইতুল মাকদিসের খাদিম যাই তাইরে শুনলা, শোনার লগে লগে হইতা হকিতা মরিয়মের বেলায় যাবো কিতা বলে হ্যাঁ হইয়া তো মহিলা বলে আইয়া হইতা যে মরিয়মের গার মধ্যে সন্তান দেখলা। হ্যাঁ, সন্তানের আপনার গর্ভের বয়সটা আস্তে আস্তে পূর্ণ হয়ে যায় গিয়া। এই সময় বাইতুল মাকদিসের খাদিম যায়নি, রাগে আগুনিয়া আসুন দেখায়নি মরিয়মে নাই একটা কিতা ঘটনা ঘটাইছা গুজা করে আইলেন। মরিয়মকে জিজ্ঞাসা করলা, কিন্তু হামদিলের মধ্যে মরিয়ম তুই এরকম অপবিত্র, কোন পুরো বৎকার মহিলা নাই, মরিয়মের মা বৎকার নাই, বাবা বৎকার নাই। মা বৎকার হইলে সন্তান মেয়েরা বৎকার হয়, বাবা বৎকার সন্তান হল বৎকার। বাবার চরিত্র খারাপ হইলে সন্তানের চরিত্র খারাপ হয়, আর মার চরিত্র খারাপ হইলে মেয়ের চরিত্র খারাপ হয়। মায়ের যদি উগাউগি করতে ও আর করতে গিয়ে মেয়ে জন্ম নিব, ই মেয়ে আপনার উগাউগি করতে করতে অন্যত্র চলিয়া যাইব আর পুরা বাড়িয়া হইব। বলা নাইনি? হ্যাঁ, বলা হয়ে যায়। তো আপনার খাদিমে চিন্তা করতে করতে দেখলাম এখন দুষ্টা ঘুরি ফিরি আমার উপরে আইলেই। বলা নাইনি আমার চাচার ঘরের বই ও মসজিদ আপনার ইতিকাফের মধ্যে আর আমিও মসজিদের মধ্যে খাদিম। হ্যাঁ, মানুষে আমার উপরে তো তোমরা যাওয়ার ও দেন বুঝা ঘুরি ঘুরিয়া হইলা ইচ্ছা যাই মরিয়মের কিনারার মধ্যে যাই গিয়া মরিয়মের কাছ থেকে বিষয়টা জানি। আস্তে আস্তে আপনার চাচার ঘরের ভাই মরিয়মের কিনারার মধ্যে গেলা, ইয়া কইলা কইলা আমি তোমার কিনারার মধ্যে আইছি, দুই তিনটা প্রশ্ন আমার তোমার কাছে রাখবার লাগিয়া তুমি রাজি আছো নি? ও সময় আপনার কইল কে ফরমায় ভাই লাইনের ভিতর প্রশ্ন হইলে তোর আমি আনসার দিব। ও সময় কইলা কইল পৌঁছায় আকাশটা কি যদি মেঘ পড়ে না তে জমিন তাজা হয়নি? বলে না, আকাশটা কি মেঘ না পড়লে জমিন তাজা হয় না। দুই নম্বর কইলা পৌঁছায় বিসি যদি রুয়া হয় না তে গাছ দেয়নি? বলে না, বিসি না রইলে তো গাছ উঠে না। সারা তো পাটের নাই, মুড়ারটা কি হইতো? হ্যাঁ, সারা হাতের নাই, মুড়ারটা কি হইতো? উনি দিনকে আমরা যেগুলা বলাই বিসি রুয়া লাগে নাই নিয়ে পরে আপনার এটা হয় গাছ হয়। সারা তো আপনার হাতের নাই, মুড়ারটা কি হইতো? এই প্রশ্নগুলা করার পরে হযরত মরিয়ম আলাইহিস সালামে কইলা না বিসি ছাড়া গাছ হয় না। এরপরে 3 নম্বর প্রশ্ন কইলা পৌঁছায় নবুল স্বামী ছাড়া সন্তান পাওয়া যায়নি। হইতে সময় মরিয়ম আলাইহিস সালামের উপরে তো সরাসরি গেছে কি নাই? ও সময় মরিয়ম ফরমায় না ভাই আমি একটা তোমার প্রশ্ন করি বলে যা বড় চাই, এটা আপনার আপুর ভিতরে প্রশ্ন চলে। ও সময় কইলা ভাই হোসেন আদম আলাইহিস সালাতু সালামের পিতা কে মাতা হে? আদমের তো পিতা নাই মাতাও নাই, কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। বলে আল্লাহ মাতা পিতা ছাড়া চাইলে পারেননি? বলে হ্যাঁ চাইলে পারেন। বলে আদমের মাতা পিতা নাই, মা হাওয়া আলাইহিস সালাম ওর মা হে বাবা হে? বলে হাওয়ার কথা নাই। বলে সে পয়দা করেছে। বলে আল্লাহ পারেননি? বলে হ্যাঁ পারেন। বলে ও ভাই তুমি ওখানে বিশ্বাস করিলাম আমি তো কোনো বৎকার নাই, আমার বিবাহ হয়েছে না, আমার মাও বৎকার নাই, বাবাও বৎকার নাই, যার কারণে বিশ্বাস করো হযরত জিবরিল আলাইহিস সালামের মারফতে আমার মুখের মধ্যে জিবরিল আলাইহিস সালাম আয়া রূহ ফুঁকিছারে, এই রূহটা আমার পেটের মধ্যে গেছে, আমি গর্বিত হইছি, আমার এই সন্তানটা আস্তে আস্তে পেটের মধ্যে বড় হইতে আসো। ভাই সন্তুষ্টজনক জবাব পাইছেন নাই? জবাব পাইয়া তাই জরিয়া আস্তে আস্তে মসজিদে আকসার মধ্যে যায়, বাইতুল মাকদিসের মধ্যে যায়। কিন্তু মানুষের কইলেও বান্দাবাদি বলতেন গলা ছাপ দিয়ে গিয়া কইলে বলে না জিব্রাইল আইয়া দিছেন মরিয়ম রে মানতে মানতে রাজি না। দেখাইয়া তো নাই। হ্যাঁ, তো
খেলা মানুষের মানবানি কিন্তু বাইতুল মাকদিসের খাতিম যায় নাই তো আপনারা আল্লাহ খানায় বহুত আকলওয়ালা বিবেকওয়ালা আল্লাহ জান্নাওয়ালা যার কারণে মরিয়মের ওই সময় তাই বুঝলেন যে ঘটনাটা আল্লাহ ঘটনা করছে এই দুনিয়াবি কোনো ঘটনা নাই তাই সন্তুষ্ট হয়ে চলিয়া যায় কিন্তু এলাকা তো সন্তুষ্ট নাই তাই যেগুলো কই কিছু মানুষে মানে না কিছু মানুষে মানে না কই নাই নাই ঘটনাটা নিশ্চয়ই কিলা করছে মরিয়ম বুয়া বুয়া ঘটাইছেন এই ঘটনাটা প্রকাশ পাইছে নাই এলাকার মধ্যে আপনার খানাখানি হাহাকি চলতে আছে এদিকে মরিয়ম আলাইহিস সালাম গর্ভের বয়সটা ফুরিয়ে গিয়া মরিয়মের যে সময় গর্ভের বয়স পুরে এদিকে মরিয়মের কান্দিতা খালি আল্লাহর কাছে কইতো আল্লাহ এমন একটা পুরস্কার দিলাই সমস্ত এলাকার মধ্যে সুরগুল চলে সমালোচনা চলে অপরদিকে আমি একজন মহিলা আমার এই সন্তানকে প্রসব হইব সে দেখবো সে হইব আমার দিনার মধ্যে দেখে রাখবো ও আল্লাহ আমারে এমন একটা পুরস্কার দিলাই বড় চিন্তনীয় সর্বদা চিন্তার মধ্যে আমার রাখি দিলে পুরস্কার দিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ সান্ত্বনা দেন মরিয়ম তুমি চিন্তা করিও না আমি আল্লাহ তোমার সন্তান দিয়া তোমার আমি উদ্ধার করিয়ে দেব তোমার চিন্তা করা লাগতো না হাত পারে একবার মনে হয় নাই আল্লাহ সাহায্য করবা এর বাদে আমার কি উপায় তো নাই একবার তো দিলের মধ্যে উঠে খায় মরিয়মে উঠিতে বইতে চক্ষুর জল সারিত্রা আল্লাহর কাছে সাহায্য চাইত্রা চক্ষুর জল সাড়াই আল্লাহর কাছে সাহায্য চাই যে সময় ডেলিভারির সময় গিয়ে আপনার সন্তান জন্মের সময় আল্লাহ তাআলা ফরমাইল মরিয়ম তুমি মসজিদের কিনারার মধ্যে কইল অন্তা কি পারে যাও কোনো ডেলিভারির জায়গা নাই অন্তা কি পারে যাও হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মাকদিস থেকে আল্লাহ তাআলা বাইরে করিয়া দিলেন মরিয়ম কইল আল্লাহ আমি কই যাইতাম জায়গার মধ্যে যাইতাম বলে ভুগে যাও মসজিদ থেকে বাইরে ভুগে যাও মরিয়ম আলাইহিস সালাম মুরুবি বাইরে রানা দিছে নাকি যাবেন রানা দিয়া দিত্রা আনে দিকে প্রসবের বেদনাটা আস্তে আস্তে কিনারালো আস্তে আস্তে বেদনায় খালি দূর করে পেইটা এসে এমন ভাবে আস্তে আস্তে পেইনা ওই সময় আল্লাহর কাছে কইতো আল্লাহ এমন এক ময়দানে দি যে জায়গার মধ্যে কোনো মানব জাতি নাই মরুভূমি ভাই আমার খাতায় দাঁড়ায় আমি কই যাইতাম কই আশ্রয় লইতাম আশ্রয় কোনো জায়গা দেখি না ও সামনে দেখলাম মরা একটা গাছ দেখা যায় আল্লাহ জানাইলাম মরিয়ম ও মরা গাছের কিনারার মধ্যে গিয়ে আশ্রয় লো ও কোন জলের কিনারার মধ্যে গিয়া বো হযরত মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে আপনার মরা গাছের কিনারার মধ্যে গিয়া মরা গাছের খান্দার জলের কিনারা মরা গাছের গুয়ের মধ্যে গিয়া বইলা আল্লাহ ফরমাইল ওয়াজাহাল মাকাতু ইলা জিনিন নাখলা গাছের গুয়ে যাওয়া হযরত মরিয়ম আলাইহিস সালাম পুত্রকে নাইলো প্রসবের বেদনা আইলো মরিয়মে কান্দিত্রা চক্ষুর জল সালিত্রা আল্লাহর কাছে যাইত্রা ওরে আল্লাহ আমারে সাহায্য ফরমাও আমি বড় মুসিবতের মধ্যে তোমার সাহায্য ছাড়া আমি উদ্ধার হইবার দেও নাই কোন মহিলার সন্তান জন্ম নিতে আজ জমানাত আমরা শুনতাম ছোটবেলা শুনতাম আপনার কোন মহিলার সন্তান জন্ম নিতে সময় বাড়ির মধ্যে দাত্রী মহিলা অবস্থা এরাই সাহায্য করতাম আজ তো দাত্রী মহিলায় প্রসব করাইলে আর উল্টা আপনার উপরে আপনার উপরে অ্যাকশন নেইব দেশের আরব দেওয়া দাত্রী অবস্থা এরা কিনা করতো এরা পয়সা পাইতো এরা নিয়ে হসপিটাল লইয়া যাইতো মহিলা হল আপনার রেডিতে কই হসপিটাল যাইবার লাগিত বাচ্চা রাখবা পর্দার ভিতরে থাকার চেষ্টা করিও মহিলা হল আচ্ছা ও হযরত মরিয়ম আলাইহিস সালামের সন্তান জন্মের সময় তাই আপনার মহিলা এই মহিলার বাহির করো জিন্নাত মহিলা لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم
সন্তান জন্মের সময় এলো, প্রসবের সময় এলো, সন্তান জন্মের সময় হওয়ার লগে লগে আল্লাহ তার সাহায্য দিলা। এমন সাহায্য হইল মরিয়মের কোনো ধরনের কষ্ট হয় না। কুদরতি হিসাবে আপনার কুদরতি হিসাবে মরিয়মে সন্তান জন্ম দিলাইলা। যে সময় সন্তান জন্ম দিলাইলা দেওয়ার আগ পর্যন্ত খালি কান্দিছেন, কি হাল হইতো, কি গতি হইতো, আল্লাহ আমার সাহায্য করো, আমার এখানে কোনো যাত্রী নাই, মাইও নাই, মাইয়া চাইতা, আর শাশুড়িও নাই, অন্য কোনো বইল নাই, আমার চাইতা। কারণ বোনের লগে যাই নাইনি, আল্লাহ হয় শাশুড়ি থাকলে, মা থাকলে লগে যাই সাহায্য লাগিয়া। কোন মানুষ আমার কিনারের মধ্যে সাহায্য লাগি নাই, ও আল্লাহ তোমার সাহায্য আমি চাইয়া, কুদরতি সাহায্য আমারে দান করো। আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামের কুদরতি সাহায্য ফরমায়। হযরত মরিয়ম আলাইহিস সালামে সন্তান জন্ম দিলাইলা। সন্তান জন্ম দেওয়ার পরে পেট খালি হইছে, চলছে মরিয়ম আলাইহিস সালামের পেটের ক্ষুধায়। এই সময় মশা খাওয়াই নাই, মশা নেই, মশা খাওয়াইলা পেটের ক্ষুধায় চলছে মরিয়মের। ওই সময় ফরমায় মরিয়মে, ও আল্লাহ এমন জায়গা খুঁজাই আল্লাহ, না আছে মানুষ, না আছে বাড়ি, না আছে পানি, কিচ্ছু নাই, না আছে গো মরা গাছর তলে, দুইটা গাছর তলে আনতে গাছর পাতা খাইয়া বলে এটাও তো কিচ্ছু নাই। মরা গাছর নিচে আল্লাহ পেটের ক্ষুধায় চললো, খাইতে খাইতাম, সে আমার রিজেক্ট দিত, আর আমি তো এখন গিয়া আটিয়া দিতে খানার কথা নাই। এই সময় মহিলা বলতো আটা ফিরে করতে পারতা নাই, আমার বড় পেটের ক্ষুধায় চলছে, তোমার কুদরতি সাহায্য চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মরিয়ম আলাইহিস সালামে হইয়া আল্লাহ আমার পেটের ক্ষুধায় ধরছে, আল্লাহ জানাইয়া, ও মরিয়ম তুমি যে গাছের গুড়ি পাতাছো, ও গাছের গুড়ি দড় ধরিয়া পুরা যাত্রা মারো না। তো খাইতে হইলে কিন্তু চতুরাতি লাগে নাইনি, আল্লাহ রিজেক্ট দেন, আল্লাহ রিজেক্ট দেন, এর মতো কিছু চতুরাতি লাগে নাইনি, সাল ফারিয়া হামায়নি না, সাল ফারিয়া রিজেক্ট হামায় না। তুমি বাহির ওয়ালা আল্লাহ জানাই, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই সময় নামাজ শেষ করবা মসজিদের মধ্যে, নামাজ শেষ করার লগে লগে আল্লাহর ফজল তলব করার বাহিরে হালাল দিলে হালাল বুঝি কামাই করার উদ্দেশ্যে বাইরেও 24 ঘন্টা জুমারে বল লাগে না, একমাত্র ইতিকাফ হয় যদি মসজিদের মধ্যে আপনি 24 ঘন্টা জুমারে বইতে পারবা। ইতিকাফ ব্যতীত আপনি মসজিদের মধ্যে 24 ঘন্টা জুমারে থাকার কথা নাই। এখানে যেটা করতে আপনি আল্লাহ জিকির করতা, আল্লাহ জিকির করলা করার লগে লগে হালাল দিলে অনুসরণ করবা, ব্যবসা বাণিজ্যের মধ্যে রাখবা, তিজারত করবা, আকাত করবা, আপনার কৃষির মধ্যে রাখবা। হযরত মরিয়ম আল্লাহ ফরমায়, ও মরিয়ম তুমি গাছে গুদরিয়া যাত্রা মারো, ওহুদ্দি ইলাইকি বিজিন নাখলা। ও মরিয়ম ও গাছটা ধরিয়া একবার তোমার বাইদি টান দেও না। মরিয়ম ফরমায়, আল্লাহ শক্তি নিয়ে মাত্র প্রসব হইল, আমি গাছের ডালে মরা গাছ ধরিয়া কেমনে যাত্রা মারো। আল্লাহ ফরমায়, তুমি একবার করো না, মরা গাছের ধরিয়া কি জাল বাঁধিয়া পড়ে জাল খাইনি, মরা গাছ না পাতা আছে না খিতা আছে, মরা গাছ। আল্লাহ ফরমায়, মরিয়ম তুমি একবার করো না, ধরিয়া তোরা যারা মারো না। বুঝলা কি বলতে ধরিয়া যারা মারো তা কি রুনা গাছ বলে ধরিয়া মরা গাছ, আমার হুকুম তুমি এই মরা গাছ করো। আমি মরা গাছের মধ্যে ফল ধরাই, শুকনো জমিনের মধ্যে গাছ ফুটাই, আপনার আগুন নিবাই নিবে, আপনার পানির মধ্যে আগুন ধরাই, আমার খানবার নাইনি। আল্লাহ যারা চায় আরে আগুন
আগুন ছাড়া কোনো মানুষরে যেটা কোনো মানুষ আল্লাহ খাওয়াই দিতে পারে নাইনি। আপনার আগুন ছাড়া কামার মধ্যে হাজির হইছুন আল্লাহর বান্দারে আল্লাহ কেরামতি দান করছুন যেটা আগুনের আঙ্গা মুখ হারাইলে যা একবার হারাইয়া দেখি অবস্থা। হ্যাঁ হযরত মারিয়ামে পাইছুন খাজুর পাইছেন ভাইয়া খালি খাজুর খাইতে আসুন খাজুর খাইতে আসুন এমন ভাবে খাজুর খাওয়া লাগাইলা খাজুর খাইতে খাইতে পেট করে যাইলা খাজুরে পেট করে গেল এখন ধরলো কিতা পানির পিপাসায় পানি খানো ভাইয়া ও বইলা আল্লাহ পানি খান থাকি ভাইয়া আমি পানির পিপাসায় ধরছে সামান্য পানি যদি দান করতাম আল্লাহ ফরমাইনো করিও আমি আল্লাহ তোমার এখানে আনাইছি তোমার বুকা পিপাসা রাখতাম না আমি আল্লাহ তোমার শান্তি করিয়া দেব। হযরতে আপনার মরিয়মের সময় দিয়েছিল আল্লাহ জানাই ও মরিয়ম তোমার যে সন্তান যেটা দিছি ও সন্তানের চেহারা বাঁচাও সওয়াল লগে লগে তোমার সমস্ত দুঃখ মোচন হয়ে যাইব। তারপরে হযরতে মরিয়ম আলাইহিস সালামে সন্তান জন্ম দেওয়ার পরে যে সময় হইয়া পানির কথা আল্লাহ জানাইয়া দিলাম যে সময় পানি পান করলাম পানি পান করার পর আল্লাহ জানাইয়া ও মারিয়াম তোমার সন্তান জন্ম দিছি এই সন্তানকে দেখো এখন জানি মা বইনকে বড় কষ্ট করেন নাই জয় কষ্ট সন্তানকে পেটে লইয়া কষ্ট করো কিন্তু যে সময় সন্তান জন্ম নিয়ে গিয়া সন্তান জন্ম নেওয়ার পরে যে সময় মহিলায় এই সন্তানের বাড়ি চায় সন্তান দেখার লগে লগে মহিলা সমস্ত দুঃখ মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মহিলায় সমস্ত আপনার দুঃখরে ছাড়ি দিনি সন্তানের চেহারা বাঁচাইয়া সন্তানের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত দুঃখরে মোচন করাইলেন সন্তানের মারফতে। আপনার যে সময় তাই ফরমায় পানি খাইতে আল্লাহ জানাই ও মরিয়ম তোমার সন্তানের কিনারা বাঁচাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফারুজাতি পরিবারুন আর ফারুজার কিনারার মধ্যে বাড়ির লগে ও জায়গাটাকে আল্লাহ তাআলা কুদরতি একটা কুয়া বাইর করে দিলাইয়া। আল্লাহ বলেন ও মরিয়ম তুমি সন্তানের বাড়ি যাও আর সেগুলো খাওয়ার লাগে পানি পিও ইয়া তোমার নাম নেটা করো এটা সুদারা নিবারণ করো। হযরত মারিয়ামে আপনার ও জায়গাটাকে আখাদুল খান পানি খাই কয়েকদিন গেল গিয়া আল্লাহ জানানো মরিয়ম বাড়ির মধ্যে যাইতে নাইনি বাড়ি যাও না কতদিন রয়ে যায় মরিয়ম বলে আল্লাহ কানে বাড়িতে যাও ইয়া আল্লাহ তো বেরি নেইবা আর দুবাবটা আমি এমনে দিমু আনাদা ভাই বলতা লইয়া আজ আমাকে আপনি আগুন রান্না করে দিন বাগাবাদা কি আমায় অবাই থেকে আইতা কাল ভাবাইতা বলনামে আনাদা ভাই হরতা গুলো হরি লইয়া আই এলাকার সারা মানুষ ফিরিয়া যাইবা নাইনি গ্রামের মহল্লার মানুষে খুব মজবুত হরিয়া ধরবা যে বিবাহ হইল নাই মহিলা সন্তানটা খানটাই সংগ্রহ হলো এটা তো আপনার মেগা হয় না ওই মিস্টেক নাই যে আপনার লাভ হয় দিত আর উপায় দিত এটা মুসলমান হলা শুনাইনি মুসলমান হল যদি এরিয়ার মধ্যে তা পাইলে এরিয়ার মধ্যে কোনো দুর্ব্যবহার হতো না দুর্ব্যবহার হইলে মুসলমান প্রতিমানে বরদার নাই তো নাই মুসলমান হলে বিচার করবা বুঝা গলা লইবা দুরা মারবা আপনার দুরা মারবা মাটি কালিয়া পাথর দিয়ে সংসার মারবা ও আপনার হযরতে মরিয়ম আস্তে আস্তে যে সময় রওনা দেয় আল্লাহ জানাই মরিয়ম তুমি বাড়িতে চিন্তা করিও না যে যাইতা এমনি মানছে তো বেরি লইবা আমার এমন ভাবে কষ্ট করে রাখাইবা যে তার জবাব দিলে মানুষ বিশ্বাস করতে না আল্লাহ জানাই তুমি যাইও ইয়া ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালাম উকাল্লিমা ইয়াওমা ইনসিয়া আমি আপনার নজর মানি লইলাম রোজা রাখা আনাওয়াতিবার রোজা নজর মানিলাম যে আমি আজ থেকে আর বাতিতাম না ভাগ হইয়া যাইও তোমরা যে সময় প্রশ্ন করবা ও মরিয়ম এই সন্তানটার বাবাকে এখান থেকে সন্তান আনছো তুমি ও সময় জবাব দিও আমি রোজা রাখি নাইছি না মাতিবা মরিয়মে বলে তা কইলে তুমি কুমুদি ভাটাই দিবা বেটাইতে কথা জবাব দিলে মানুষে মানবানি এটা জবাবে মানতা নাই বলে মরিয়ম তুমি যাও খালি কইও যে সময় তোমার এই জবাব গুলা মানতা নাই
তোমার যে সময় বিয়ে করে করো সময় তোমার পুরা সন্তান না বুঝো আমি মাতিতাম না আমার সন্তানকে জিজ্ঞাসা করো মরিয়ম বলিতা কিন্তু মানছে বানবানি আমি কইয়া দিয়া তুমি যাও হযরতে মরিয়ম আলাইহিস সালাম তার সন্তানগুলোর মধ্যে লইয়া আপনার বাড়িতে রওনা দিয়েছেন আর এলাকার মানুষে বলছেন সেই রোগটা কি চাইতে আসুন মরিয়ম ফুয়ানি আইতা আনাদা বাইয়ে বাড়ি তো বাক্কা মানুষ জমি গেছে আর মা বাবার তলুকা হল্লা দিলেছেন ঘুরি আমাদের জিরা দিয়ে হ্যাঁ জিরা তো বিকুল ঘটনা ঘটে বাড়ির মানুষে কি না করবা বাড়ির মানুষে খালি সিসি দিবা বাড়িতেই দৌড়ে যাবা যাইবা মানুষে আমাদের গুরুর বাড়ি দিবা ওরা নাইনি সর্বে মানুষ বাড়াইয়া যাইবা মরিয়মের মা বাপ সমস্ত চিন্তাশীল কিন্তু মরিয়মের মা বাপ এখান থেকে কইতা ওরে বাংলা কোনদিন তো কোনো বদকাম করলাম না কোনো বড় বিবাহ আমরা থেকে আইলো না আল্লাহ আই ঘটনাটা কেমনে ঘটলো মরিয়মের সময় বাড়িতে যাওয়ার পরে মানুষ জিজ্ঞেস করছে ও মরিয়ম তোমার এই সন্তান হাত থেকে লই আইলাই এই সন্তানের বাবাকে পৌঁছায় মরিয়মের সময় ঘরের মধ্যে যায় যাওয়ার পরে মরিয়মকে প্রশ্ন করা লাগাইছো ও সময় মরিয়মে উঠিয়া ফরমায় ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান মুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আমি নজর লাগিয়েছি রোজা রাখা আমি কোন পুরুষের লাগে কোন ঘরের লাগে মাতিতাম না আমার এখন মাতাইও না কইয়া মরিয়মে আপনার চুপ হইয়া কইলেন মানুষে তাকে হুকুম কথা কইতাই না এখন রোজা দেখাইবার হাম না আসল ঘটনা হওয়া লাগবো ওই সময় মরিয়মে তার ছেলে কুলোর বাড়ি ইজারা দিয়া কইলা আমার ছেলের জিজ্ঞাসা করো ছেলের বাড়ি যে সময় ইশারা করছো করার লগে লগে ছেলের বয়স আইন চাইতে সময় ওই কুলোর ছেলে মাতিবনি যে সময় মানছে ওই সময় মরিয়মের ছেলের বাড়ি কুলোতে চাই চাইতে সময় ছেলে উঠিয়া ফরমায় ইন্নী আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার কিতাব দান করছো আল্লাহ এই জমিনের মধ্যে আমার নবী বানায়া পাঠাইছো